রিয়েলি আমি ভাবছি দেবদা কাউকে রাখবে না, মানে কোনো রেকর্ড বানাতে দেবে না, তার রেকর্ড সে নিজেই ভাঙবে, এরকমই একটা সে ভেবে নিয়েছে। কারণ আমি ভিডিওর মধ্যে দুটো আপডেট নিয়ে কথা বলবো ভাই, রিয়েলি মানে আগুন লেগে যাওয়ার মতোই। তো প্রথমে কথা বলবো খাদানের বক্স অফিস কালেকশন। খাদান তো এমনিতেই বলে দিয়েছে 10 কোটির উপর কালেকশন চলে গেছে, এবং বুধবার পর্যন্ত এর কালেকশন হয়েছিল 11.5 কোটি মতো। তাহলে আমি যদি ধরে নিই এখনো 3 দিন পর, আজকে শনিবার, তো কত কালেকশন হতে পারে? তো মিনিমাম আরো 2 কোটি ধরে নিন, মানে আমি 2 কোটি না হলে আমি 1 কোটি ধরে নিচ্ছি ভাই। তাহলে 12 কোটি কি 12.5 কোটিতে আছে সিনেমাটা এতদিন কালেকশনেতে। মানে বুঝতে পারছেন, মানে যে সিনেমাটা নিয়ে লোকে ভাবছিল কি হবে, কমার্শিয়াল সিনেমা চলবে কি চলবে না, সেই সিনেমাটাকে হিট করে ব্লকবাস্টার করে ছাড়লো দেবদা। এখানে দেবদা শুধুমাত্র, আমি বলবো না সে খেটেছে বলে, খেটেছে প্লাস সে আরো খেটেছে প্রমোশনেতে। প্রমোশনটা মেনলি দরকার যে কোনো সিনেমার, যেটা অন্যান্য স্টারেরা করে না, জিদ্দা করেই না বলতে গেলে। দেবদা কিন্তু প্রত্যেকটা সিটিতে গিয়ে প্রমোশন করেছে, এটা বিরাট কাজ দিয়েছে, এবং অনেকদিন পর একটা ভালো কমার্শিয়াল সিনেমা এসেছে, তো সেই জন্য লোকে কিন্তু একদম হামলে পড়েছে। তো এই রেকর্ড কালেকশন দেখে এসবিএফ তো ভাবছে দেবকে ছাড়া যাবে না। অনেকদিন আগে দেবকে নিয়ে একটা সিনেমা বানানো হয়েছিলাম, তো সেটাকে আবার নতুন করে এই টাইমে করে দিই, কারণ কমার্শিয়াল চলছে, আর একটা কমার্শিয়াল টাইপের কিছু ঢুকিয়ে দিই, আরে হেভি কামিয়ে নেবো। এরকমই হয়েছে, কারণ মানে 1 জানুয়ারি দেবদা সকালবেলায় পোস্ট করেছে, আমি ভিডিও তখনও বানাতে পারিনি, মানে আজকেই বানাচ্ছি। তো দেবদা বলছে, কি বলছে জানেন? রঘু ডাকাত, রঘু ডাকাত তার আসতে চলেছে কবে? পুজো 2025-এ। এবার আপনারা ভাবুন 2025-এ যদি রঘু ডাকাত আসে এসবিএফ এর সাথে, তো এসবিএফ বুঝে গেছে দেবের এখন স্টারডাম চরমে, ভাই এই সিনেমাটা দিয়ে করিয়ে নি, আলাদা লেভেলের খেলে দেবে। তো সেই জিনিসটাই হবে এবারে পুজোতে, অন্য কোনো সিনেমা জাস্ট দাঁড়াতে পারবে না, আমি আপনাদের লিখে দিচ্ছি। অন্য কোনো সিনেমা যখন আসবে না, হ্যাঁ আমি শুনেছি রক্তবীজ 2 আসতে চলেছে, রক্তবীজ বিশাল হিট ছিল, এবং তারপর যখন আসছে লোকের মনের মধ্যে একটা তো থাকবে কিউরিওসিটি, ওটা দেখার, ফ্যামিলি অডিয়েন্স যাবে। কিন্তু রঘু ডাকাতের মধ্যে, রঘু ডাকাত ব্যাপারটা নয়, লোকে অনেকে শুনেছে, নাম জানে, এবং এই ব্যাপারটাকেও নিয়ে লোকের মধ্যে একটা কিউরিওসিটি থাকবে যে ব্যাপারটা কিভাবে দেখানো হবে, লার্জার দ্যান লাইফে কিরকম দেখানো হবে, এবং দেবদাকে রিয়েলি কিন্তু রঘু ডাকাত ক্যারেক্টারটাতে মানাবে। তো একটা ফার্স্ট লুক মতো দেওয়া হয়েছে, প্রথমে একটা দেওয়া হয়েছিল বিজিএম এর সাথে, যেটা দেবের ব্যাক সাইডটা দেখানো হয়েছিল, তো এবারে দেখানো হচ্ছে তার ওই চোখগুলো শুধু, এবং একটা চাদর দিয়ে মোড়া আছে, মানে সে যেরকম হয় না ডাকাতেরা যেরকম ভাবে যায় চাদর ফাদর মুড়ি দিয়ে, তো সেরকমই একটা দেখতে লাগছে দেবদাকে। কিন্তু হেভি, মানে মাস পোস্টার বলতে পারে, মাস ফার্স্ট লুক, রিয়েলি মানে হেভি লেগেছে। দেবদাকে তো এইরকম ফর্মই চাইছিলাম, জিদ্দাও একটু ফর্মে চলে এলে না, বাংলা ইন্ডাস্ট্রি খেলে দেবে, মানে কি করতো তারা আগে সেই জিনিসটাই কিন্তু আবার ফিরিয়ে আনবে। তো খাদান নিয়ে লোক তো দেখিয়ে দিয়েছে, এরপরে রঘু ডাকাতের পাড়া, রঘু ডাকাত কিন্তু দেখাবে, খেলা কিন্তু দেখাবে। তো এই ছিল দুটো আপডেট, তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এবং আমার মনে হচ্ছে এই সিনেমাটা ধ্রুব ব্যানার্জি বানাবেন, এরকমই কথা উঠে এসেছিল, এবার দেখা যাক কে বানায়, পরবর্তী ক্ষেত্রে আপডেটগুলো আপনাদের দেবো। তো এখন এখানেই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওয়। জয় হিন্দ।